এরপরে প্রশ্ন হলো, টুথপেস্ট ব্যবহার করলে কি রোজা ভেঙে যাবে? দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাদের সমাজের অনেককেই এই প্রশ্নটা আমি করতে শুনেছি যে টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কি না। প্রিয় দর্শক, দাঁত পরিষ্কারের জন্য স্বাভাবিকভাবে আমরা 3টা পদ্ধতি অবলম্বন করি। 1 নম্বর হচ্ছে বাজারে যে সমস্ত ছাই জাতীয় মাজন পাওয়া যায়, অনেকেই আমরা সেই মাজন ব্যবহার করি। আবার অনেকে টুথপেস্ট ব্যবহার করি, ব্রাশ করি, আর অনেকেই মিসওয়াক করি। তো এই ক্ষেত্রে বাজারে যে সমস্ত ছাই জাতীয় মাজন পাওয়া যায়, রমজানের দিনের বেলায় এরকম মাজন ব্যবহার করা এটা মাকরুহ, অপছন্দনীয় কাজ, কিন্তু মাজন ব্যবহার করার দ্বারা রোজা নষ্ট হয় না। এরপরে ব্রাশ ব্যবহার, যদি আপনি টুথপেস্ট সহ ব্রাশ ব্যবহার করেন, টুথপেস্ট সহ ব্রাশ ব্যবহার করলে যদি পরিমাণটা বেশি হয়, অথবা যে টুথপেস্টটা সেটা যদি অনেক ঝাঁঝালো হয়, যেটার কারণে গলা পর্যন্ত পৌঁছে যায় বা গলার মধ্যে শীতলতা বা আর্দ্রতা অনুভব হয়, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। আর যদি পেস্টের পরিমাণ একেবারেই হালকা হয়, অল্প একটু, তাহলে এতে কোনো সমস্যা হবে না, কিন্তু মাকরুহ হবে। এরপরে যেহেতু মাজন এবং টুথপেস্ট ব্যবহার করা দুটোই মাকরুহ, অথবা টুথপেস্ট ব্যবহারের কারণে রোজা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে, এজন্য সবচেয়ে উত্তম হচ্ছে দিনের বেলা মেসওয়াক ব্যবহার করা। মেসওয়াক আপনার কাঁচা ডালের হোক অথবা শুকনা ডাল, আপনি ভিজিয়ে মেসওয়াক করতে পারেন। মেসওয়াকের দ্বারা দাঁত পরিষ্কার করার কারণে রমজানের দিনের বেলা যদি আপনি দাঁত পরিষ্কার করেন মেসওয়াক দ্বারা, তাহলে এর মাধ্যমে রোজার কোনো ধরনের ক্ষতি হবে না। এজন্য সবচেয়ে উত্তম হচ্ছে আপনি সেহরি খেয়ে তারপরে ব্রাশ করলেন, ইফতারির পরে আবার ব্রাশ করলেন, আর মধ্যবর্তী যে দিনের বেলার সময়টা, এই সময়ে মেসওয়াক করা, এটাই হলো সবচেয়ে ভালো।